টিউব সেন্সাই এটা এমন একটা ইউটিউব চ্যানেল যে কিনা ইউটিউবকে খুব খারাপভাবে ডমিনেট করে ফেলেছে, যার কারণে আমি তার উপর ভিডিও বানাতে বাধ্য হয়েছি। বিকজ এক মাস আগে তার চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, আর এখন তার চ্যানেলে 5,50,000 প্লাস সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আর এই ডাটা আমি যখন ভিডিও বানাচ্ছি তখনকার ডাটা, আর আপনি যখন এই ভিডিও দেখবেন তখন তার চ্যানেলে আরো সাবস্ক্রাইবার হতে পারে। আর এইরকম গ্রোথ অল্প কিছু ক্রিয়েটরই করতে পেরেছে। তো টিউব সেন্সার চ্যানেল কিভাবে এইরকম বুমবাম গ্রোথ হয়েছে? বিকজ এটা হয়েছে হাই কোয়ালিটি কন্টেন্টের কারণে। তো এখন যদি আপনি 2025-এ ইউটিউবে যে কোনো কন্টেন্ট আপলোড করেন, তাহলে আপনার চ্যানেল গ্রো করা তো দূরের কথা, আপনার চ্যানেলে আপনি 1000 সাবস্ক্রাইবও অ্যাচিভ করতে পারবেন না। আর যদি আপনার চ্যানেল সত্যি সত্যি এরকম গ্রো করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই ভিডিও শুরু হওয়ার আগে আমি আপনাকে বলে দেই, হাই কোয়ালিটি কন্টেন্ট মানে যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপে গিয়ে আপনার ভিডিও কোয়ালিটি এনহ্যান্স করা না। হাই কোয়ালিটি কন্টেন্ট মানে হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি ইনক্রিজ করা, যেখানে ট্রেন্ডিং টপিক থাকবে আর একটা ডিটেল স্ক্রিপ্ট থাকবে, এন্ড ভিডিও এডিটিং এঙ্গেজিং হতে হবে। এটা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট। তো চলুন সবার আগে আমি আপনাকে এটা বলে দেই টিউব সেন্সাই কিভাবে ভাইরাল টপিক ফাইন্ড করে। তো দেখো, তুমি যদি তোমার অডিয়েন্সদের নিড বুঝতে পারো, তাহলে তোমার ভিডিওতে ভিউসের অভাব হবে না। বিকজ ইউটিউব হচ্ছে এমন একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটা অডিয়েন্সদের উপর বেসিস করে চলে থাকে। তো আপনি যদি আপনার অডিয়েন্সদের নিড বুঝতে পারেন, তাহলে আপনার টপিক এন্ড ভিউসের অভাব হবে না। তো আপনি কিভাবে বুঝবেন অডিয়েন্স কি চায়? সেই জন্য প্রথমে আপনাকে একটি অডিয়েন্স প্রোফাইল বানাতে হবে। তাদের ড্রিম এন্ড গোল কি, কিরকম প্রবলেম তারা ফেস করতেছে। আপনি যদি টিউব সেন্সার মতো অডিয়েন্স প্রোফাইল বানিয়ে ওই টপিকের উপর ভিডিও বানিয়ে আপলোড করেন, তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। বিকজ আপনি যে টপিকের উপর ভিডিও বানাচ্ছেন ওই ভিডিওটা অডিয়েন্সদের অ্যাকচুয়াল দরকার। বা টিউব সেন্সার চ্যানেলে শুধু ভালো কন্টেন্টের জন্য ভিউজ আসে না, বলকি এক প্রকার ডিপ রিসার্চ এবং নলেজের মাধ্যমে এসে থাকে। সেই জন্য টিউব সেন্সাই মানে আমাদের পারভিন ভাই 10 থেকে 15 মিনিটের একটি ভিডিও বানানোর জন্য 1 থেকে 2 দিন শুধু রিচার্জের পিছনে সময় ব্যয় করে। আর তুমি হয়তো দেখে থাকবে পারভিন ভাই তার ভিডিওতে রিচার্জ এবং নলেজের সাথে তার এক্সপিরিয়েন্সও শেয়ার করে থাকে, অ্যান্ড ইনক্লুডিং টিপস অ্যান্ড ট্রিক্স। তো অনেক লোক বলে না যে আমার ভিডিও অনেক ছোট হয়ে যায়, তাদেরকে আমি এটা বলবো, প্রপার রিচার্জ করতে যদি আপনার একদিনও সময় লেগে যায় তাতে কোনো সমস্যা নেই, বাট আপনার ডিপ আর ডিটেইলি রিচার্জ করতে হবে। বাট আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি ডিপ আর ডিটেইল রিচার্জ করে অডিয়েন্সদের ভিডিওতে এন্ড পর্যন্ত ধরে রাখতে পারবেন? অ্যান্সার হচ্ছে না। এজন্য আপনার একটি ইংগেজিং স্ক্রিপ্ট লিখতে হবে। আর আমি তোমাকে এটা বলবো না একটি ইংগেজিং স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয়, বিকজ এটা তোমার অবশ্যই জানা রয়েছে। বাট আমি তোমাকে এটা অবশ্যই বলবো টিউব সেন্সাই মানে আমাদের পারভিন ভাই কিভাবে একটি স্ক্রিপ্ট লিখে যে লোক তার 10 থেকে 20 মিনিটের ভিডিও সম্পূর্ণ দেখে। বিকজ প্রথমে রয়েছে স্ট্রং ইন্ট্রো হুক। তুমি টিউব সেন্সার এমন কোনো ভিডিও দেখতে পাবে না যেটার ইন্ট্রো হুক নেই। বিকজ সে ভিডিও শুরুতে প্রবলেম ইন্ট্রোডিউস করবে, পরে বলবে সলিউশন হচ্ছে এই ভিডিও, কিন্তু এটি স্টোরিটেলিং এর সাথে বলবে। তো তুমি টিউব সেন্সাইকে ভিডিও শুরুতে এটা বলতে তো অবশ্যই শুনেছো যে ভিডিও শেষে আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, এটা একটু মিস করবেন না। তো বেসিক্যালি অডিয়েন্স স্টার্টিংয়ে যদি বোরও হয়ে যায় তারপর সে ভিডিও স্কিপ করবে না, বিকজ সে জানবে লাস্ট টিপস তো এখনো বাকি রয়েছে। এই কারণে ভিউয়ার্স ভিডিও এন্ড পর্যন্ত ওয়াচ করবে। আর ভিউয়ার্স শুধু ওয়াচ করবে না, এর পিছনে এক সিক্রেট রয়েছে, তা হলো বিল্ড সাসপেন্স। আপনি হয়তো দেখেছেন টিউব সেন্সার ভিডিওতে এক পয়েন্ট শেষ হওয়ার সাথে সাথে সেকেন্ড পয়েন্ট চলে আসে না। সে ফার্স্ট প্রবলেম এন্ড করে সেকেন্ড প্রবলেম রিলেটেড প্রবলেম ইন্ট্রোডিউস করে। সেজন্য এতে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট কন্ট্রাক্ট হয়ে যায়, আর এতে অডিয়েন্স প্রবলেম সলিউশনের ট্র্যাপে ফেসে যায়। আর সে বুঝতেই পারে না কখন ভিডিও শুরু হয়েছে আর কখন ভিডিও শেষ হয়েছে। আর এই অ্যাটেনশন টাইম হ্যাক কতটা হেল্পফুল তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আর তুমি আমার ভিডিওই দেখো না, তুমি বুঝতে পারতেছো না যে কখন ফার্স্ট পয়েন্ট শেষ হয়েছে আর কখন সেকেন্ড পয়েন্ট চলে এসেছে। আর এটা এই কারণে হয়েছে বিকজ হাই স্টোরি টেলিং। শুধু হাই স্টোরি টেলিংও কিছু হবে না যদি আপনার ভিডিও এডিটিং এঙ্গেজিং না করতে পারেন। বিকজ টিউব সেন্সাই তার ভিডিওতে সে নিজেই বলেছে অনেক লোক আমার ভিডিও ইনফরমেশনের জন্য দেখতে আসে না, বলকি এডিটিং এর জন্য দেখতে আসে। ইভেন আমিও পারভিন ভাইয়ের ভিডিও শুধু ইনফরমেশনের জন্য না, এডিটিং এর জন্য দেখতে যাই। বিকজ সে এডিটিং পিসিতে আফটার ইফেক্ট আর অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে করে থাকে, আর আমাদের ফোনে তো এই সফটওয়্যার চলবে না। বা আপনি এইসব এডিটিং আপনার ফোনেও করতে পারেন এলাইট মোশন অ্যাপের সাহায্যে। আর এই এডিটিং হচ্ছে এক বড় রিজন ফার্স্ট চ্যানেল গ্রো করা। আরও একটি বড় রিজন হচ্ছে লাইক ফেসলেস ক্যারেক্টার, যা এই নিচের উপর ট্রেন্ড হয়ে গেছে। প্রত্যেক ভিডিওতে এই টকিং অ্যানিমেশন ভিডিও দেখে থাকবেন। আর এইসবের যে ফাউন্ডার সে হচ্ছে টিউব সেন্সাই। আর এটাও একটা বড় রিজন টু ফাস্ট গ্রোথ। বাট দিস ইজ নট এনাফ। যদি আপনার ভিডিও থাম্বনেল বেস না হয়, তাহলে আপনার ভিডিওতে এত মেহনতের কোনো মানেই হয় না। যদি তুমি টিউব সেন্সার থাম্বনেল দেখো তা কতটা ক্যাপটিভিটি রয়েছে, বাট রিয়েলিটি হচ্ছে সে নিজে থাম্বনেল ক্রিয়েট করে না, বলকি সে একজন লোক হায়ার করে রেখেছে। বাট থাম্বনেল ইজ নট এনাফ টু ভাইরাল ইউর ভিডিও। বিকজ ভিউয়ার্স থাম্বনেলের আগে টাইটেল দেখে, তুমি যদি এই টাইটেলগুলো দেখো
তাহলে বুঝতে পারবে এগুলো কতটা শর্ট আর ইজি টু রিড রয়েছে, যা এক পলক দেখলেই বোঝা যায় যে ভিডিওটি কোন টপিকের উপরে। বাট আজ টিউব সেন্সাই এত সাকসেসফুল হয়েছে তা হচ্ছে কনসালটেন্টের কারণে। ইউটিউব একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আর যদি আপনি ইউটিউবে টাইম টু টাইম ভিডিও না দিতে পারেন তাহলে ইউটিউবও আপনাকে সেগুলো দেবে না যা আপনি ইউটিউব থেকে এক্সপেক্ট করে বসে আছেন। তো এখন যদি আপনি কনসালটেন্ট হওয়ার জন্য তৈরি হন তাহলে আপনার চ্যানেল গ্রো হওয়ার জন্য তৈরি রয়েছে। আর তুমি টিউব সেন্সাইকে তার ভিডিওতে এন্ড স্ক্রিন ইউজ করতে দেখে থাকবে, আর এটাও একটা বড় রিজন বেশি ভিউজ আসার, বিকজ এন্ড স্ক্রিনে তুমি অডিয়েন্সকে এক ভিডিও থেকে অন্য ভিডিওতে শিফট করতে পারবে। যদি তোমার রিটেনিং ভিউজ হাই হয়ে যায় মানে তুমি অডিয়েন্সদের সাথে কানেক্ট হয়ে যাও। আর আমি তোমাকে স্টার্টিংয়ে বলে দিয়েছি যদি তুমি তোমার অডিয়েন্সদের সাথে কানেক্ট হতে পারো তাহলে মোর ভিউজ অ্যান্ড মোর সাবস্ক্রাইবার্স। আর যদি তুমি ভেবে থাকো অডিয়েন্সদের সাথে কীভাবে কানেক্ট হবে, এজন্য তোমাকে প্রত্যেক কমেন্টের রিপ্লাই দিতে হবে। তা যদি তোমার ভিডিওতে একটা দুটো কমেন্টও আসে তাও রিপ্লাই দিতে হবে যদি তুমি তোমার অডিয়েন্সদের সাথে কানেক্ট হতে চাও। আর টিউব সেন্সার এনাদার প্ল্যাটফর্ম টেলিগ্রামে এজন্য কানেক্ট থাকে বিকজ তারা ফ্রিতে ভিডিও এডিটিং এর আনলিমিটেড ম্যাটেরিয়ালস পেয়ে থাকে। আর অ্যাগেইন যদি আমি বলি আমি টিউব সেন্সার টেলিগ্রামে এজন্য কানেক্ট রয়েছি বিকজ আমি ফ্রিতে প্রফেশনাল ভিডিও এডিটিং ম্যাটেরিয়ালস পেয়ে থাকি। আর আপনি যদি ফ্রিতে ভিডিও এডিটিং ম্যাটেরিয়ালস পেতে চান তাহলে আপনি আমার টেলিগ্রামে অ্যাড হতে পারেন, কারণ আমি ওখানে সকল ধরনের ম্যাটেরিয়ালস আপলোড করে রেখেছি। আপনি চাইলে আপনার ভিডিওতে সেগুলো ইউজ করতে পারেন। তো আমি বিগিনারদের এই অ্যাডভাইস অবশ্যই দিব যে আপনি কারো ইউটিউব গ্রোথ দেখে ইউটিউব চ্যানেল খুলবেন না, বিকজ এটা তখনই পসিবল যখন আপনার কাছে 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকবে। কারণ এর আগে টিউব সেন্সার একটা দুটা চ্যানেল ছিল যেখানে সে 1 থেকে 2 বছর ওয়ার্ক করেছে। যখন তার আইডিয়া হয়ে গেছে একটি ইউটিউব চ্যানেল অ্যাকচুয়াল কীভাবে গ্রো করে, দেন সে তার এই চ্যানেল ওপেন করে। আর সে তার ভিডিওতে বলেছে সে যদি এই চ্যানেলটাও সাকসেসফুলভাবে গ্রো না করতে পারতো তাহলে আজও সে কনসালটেন্ট ফলো করে ভিডিও বানিয়ে আপলোড করতো। আর অনেক লোকদের কাছে এক্সপিরিয়েন্স না থাকার কারণে সে একটা দুটা ভিডিও বানিয়ে আপলোড করে, আর যখন ভিউজ না আসে তখন সে ইউটিউব থেকে কুইট করে নেয়। আর সবার কাছে বলে বেড়ায় ইউটিউব প্ল্যাটফর্ম শুধু তাদের জন্য যাদের চ্যানেল অলরেডি গ্রো করেছে। আরে ভাই তুমি আমাকেই দেখো না, আমার ভিডিওতে কোনো ভিউজ না আসার পরেও আমি ভিডিও বানিয়ে যাচ্ছি, কারণ আমি জানি আজ না হোক কাল ইউটিউব অবশ্যই আমার ভিডিও ভাইরাল করবে। তো ইউটিউবে এটা ভেবে কখনোই আসবেন না আমাকে ইউটিউবে গ্রো করতে হবে, বালকি এটা ভাববেন আমার স্টার্টিংয়ে ভিডিও বানিয়ে আপলোড করে স্কিল গেদার করতে হবে। সো আপনার মাইন্ড সেট আপ যদি এরকম করতে পারেন দেন আপনাকে একদিন ইউটিউবে গ্রো করা থেকে কেউ আটকাতে পারবে না। আর যদি তোমার ইউটিউব চ্যানেলে ভালো ভিডিও আপলোড করার পরেও যদি ভিউজ আর সাবস্ক্রাইব না আসে তাহলে এই ভিডিওতে 100 লাইক করে দাও, তাহলে আমি ওই টপিকের উপর ভিডিও নিয়ে আর আমি জানি 100 লাইক আপনারা করেই দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।